আন্তর্জাতিক শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ৪০তম বার্ষিক উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন। সুরসঙ্গম ও ভারতীয় বিদ্যাভবন কলকাতার উদ্যোগে আয়োজিত হল ৪০তম বার্ষিক ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সরোদবাদক শিল্পী পণ্ডিত অলোক লাহিড়ী ও তার ছেলে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অভিষেক লাহিড়ীর উদ্যোগে আয়োজিত এই উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য অরূপ রায়। তিনি বলেন, এই অনুষ্ঠানে আন্তর্জাতিক শিল্পীরা উপস্থিত আছেন। পাশাপাশি হাওড়া জেলার শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান অত্যন্ত গুণমুগ্ধকর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষ, তার গুরু পণ্ডিত এস শেখরনের সঙ্গে তার যুগলবন্দিতে আয়োজিত অনুষ্ঠান সকলের মনকে জয় করে নিল। আমার মা বাবার সঙ্গে অল্পটা খুব ক্লোজ ছিল, আমার সঙ্গেও সারা জীবন ধরেই সম্পর্ক। তো অভিষেকের ডেবিউ কনসার্ট আমি বাজিয়েছিলাম বহু বছর আগে 90s-এ, এবং অভিষেক এত ভালো বাজাচ্ছে, তো ওদের সঙ্গে আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। সে কারণে আমি এসেছি, আমাকে ইনভাইট করেছি, আমি এসেছি। মিউজিক হচ্ছে মনের শান্তির জায়গা, আর একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মনের ইন্সপিরেশনের জায়গা। সঙ্গীত শুনলে আমাদের একটা হিলিং হয়, একটা সেরে ওঠা হয়, একটা ভালো লাগা হয়। তো সঙ্গীতের সঙ্গে থাকা অত্যন্ত জরুরি। যারা সঙ্গীতের সঙ্গে ছোটবেলা থেকে রয়েছে তাদের মস্তিষ্ক অন্যভাবে ওয়ার্ড হয়, সেটা খুব হেলদি ভাবে ওয়ার্ড হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে তাল সম্বন্ধে আপনি জিজ্ঞেস করলেন, এবং তবলা সম্বন্ধে। তাল তো চারিদিকে, আমাদের সাইক্লিক মোশন, যে তাল, পৃথিবী ঘুরছে 24 ঘন্টার তাল, 365 দিন সূর্য আশেপাশে ঘুরছে, সেটা তো তালে বাঁধা। সে তো 365 367 হচ্ছে না, তালে বাঁধা পুরোটাই। হ্যালির কমেটও আসছে 75 বছর পর পরই আসছে, হঠাৎ একবার বললে এবার 100 বছর পরে আসবে, তো হয় না, সবটা তালে বাঁধা। এই তালকে গ্রাহ্য করা দরকার, তাহলে জীবনের সঙ্গে এক তালে চলা যায়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা পণ্ডিত অলোক লাহিড়ী জানান, এখানে 8 বছরের ছেলে থেকে শুরু করে 56 বছরের শিল্পীরা অংশগ্রহণ করেছেন। মানুষের মনকে সতেজ ও মানসিক শান্তি দেয় এই উচ্চাঙ্গ সঙ্গীত। দীর্ঘ 40 বছর ধরে তারা এই অনুষ্ঠান করছেন, শাস্ত্রীয় সঙ্গীতকে এক ছাতায় নিয়ে আসছেন। যে তোমরা সুস্থ চিন্তা ভাবনা করে সঠিক পথে গুরুর কাছে থেকে প্রকৃত রেয়াজ করে প্ল্যাটফর্মে আসার চেষ্টা, কিন্তু সব রগমুক্ত সবাই নয়। এখন অর্থনৈতিক কারণে অনেককে নানা বিপর্যয়ের মধ্যে পড়ে এরকম নিয়ে নিতে হয়, তাদের হয়তো মন চায় না, হয়তো অর্থনৈতিক রোজগারের জন্য তারা হয়তো নেমে পড়ে, কিন্তু তাদেরও মোটিভেটেড আমাদেরই করা উচিত। তারা আসুক আমাদের, আমি চাই আমার কাছে আসুক, আমার দরজা খোলা, আমি আর অন্য কোনো যদি যাই না, কিন্তু আপনাদের আমি চিনি, আপনারা আমার অত্যন্ত পরিচিত, আমার পরিবারের। আপনারা বলুন, আমি হাওড়াতে এটা করতে চাই, যেন আমার এটা প্রচার হোক। পরবর্তী প্রোগ্রাম কোথায়? আবার পরবর্তী প্রোগ্রাম হাওড়াতেই। আমার এখন আছে দেশ বিদেশ প্রচুর আছে, সেগুলো আমি আমার বায়োডাটা বলতে চাই না, কিন্তু আমার আবার পরবর্তী প্রোগ্রাম হচ্ছে হাওড়াতেই, হয় সরস্বতী। আমরা এখন এত বড় মাপের এবং এইরকম বড় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করছি, তো এটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের সকল অভিভাবক, সকল মেম্বারসদের কোঅপারেশনে। তো এই জন্য আমরা খুব আনন্দিত। শাস্ত্রীয় সঙ্গীত না, এটা তো একদম প্রমাণিত, এটা তো দেশে বিদেশে এই নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, এবং ক্লাসিক্যাল মিউজিক তো হিলিং এর জন্য, এবং এটা তো একদম মানে কি বলবো, সায়েন্টিফিক, যে ক্লাসিক্যাল মিউজিককে অনেক জায়গায় ডাক্তারি শাস্ত্রে এটাকে ব্যবহার করা হচ্ছে। এবং এটা তো বটেই, আজকে ধরুন আমাদের কাছে কত বড় বড় ডাক্তাররা, তারা গান বাজনা শিখছে, তারাও এই কথা বলে যে সারাদিনের পরিশ্রমের পর একটু গান বাজনা করলে যে শান্তি পাওয়া যায়, সেটা আর অন্য কোনো মিডিয়া। একটা অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা সত্যি দুষ্কর। প্রথমত বলি যে হাওড়ায় এরকম একটা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান যেটা হচ্ছে, এবং যেটা পণ্ডিত অলোক লাহিড়ী মহাশয় করছেন বহু বছর ধরে, এটা একটা ভীষণ ইউনিক এক্সপিরিয়েন্স। and I personally want to thank him for doing something so incredible. আর এবং অভিষেক দার কথা আমি বলবো, ওনারা দুজনে যে আমাকে ইনভাইট করেছেন এবং আজকে বাজানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, ভীষণ আনন্দ পেলাম বাজিয়ে। হাওড়া বরাবরই আমার প্রাণের শহর, আমি এখানে জন্মেছি, বড় হয়েছি, তো হাওড়ার মানুষের জন্য বাজানো মানে বাড়িতে বাজানোর মতো।